নেতারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, অথচ কর্মীরা না খেয়ে দিন পার করছে। তাহলে এই টাকা দিয়ে আপনারা কি করবেন? এই কর্মীরা যদি না থাকতো তাহলে তো আপনি নেতা হতে পারতেন না। এখনো সময় আছে কর্মীদের দিকে তাকানোর, কিন্তু কেউ তাকাচ্ছেন না। নেতারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, অথচ কর্মীরা না খেয়ে দিন পার করছে। এই টাকা নিয়ে কি কবরে যাবেন? যাইতে পারবেন না তো। ভোগ বিলাস করবেন? করতে পারবেন না তো। এই কর্মীদেরকে ব্যবহার করেই তো আপনারা নেতা হয়েছেন। তাহলে এখন কর্মীদের দিকে তাকাতে কেন এত কুণ্ঠাবোধ? যেই এসপির কারণে বাগেরহাট ছাত্রলীগের সভাপতি সাদ্দাম জামিনে বের হতে পারে নাই, যার কারণে সাদ্দামের বউ ডিপ্রেশনে ভুগতে শুরু করে এবং একটা পর্যায়ে আত্মহত্যা করে, কিংবা কেউ কেউ বলছেন পরিকল্পিতভাবে তার হত্যার শিকার হতে হয়। এই যে পরিবারটা যে একটা ঝুঁকির মধ্যে পড়লো, এইটার পেছনে যেই এসপিটা কলকাঠি নাড়লো, সেই এসপিটাও কিন্তু এই আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত, টাকার বিনিময়ে নিয়োগপ্রাপ্ত। তা আপনি নেতা হয়েছেন কিন্তু এই কর্মীর মাথা ব্যবহার করে, এটা ভুলে গেলে চলবে না। আজকের ভিডিওটা সেটা নিয়েই, দেখতে থাকুন। স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন? ইটস এ রিফ্লেকশন অফ রিয়েলিটি। করুণ বাস্তবতার একটা প্রতিচ্ছবি। আসল ছবি দিচ্ছি না, কারণ কপিরাইটের একটু ঝুঁকি আছে, তাই এই ছবি দিয়েই শুরু করতে হচ্ছে। অনেকে বুঝে গেছেন আমি কি টপিক নিয়ে কথা বলবো। বাগেরহাটের উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম, সে এখন কারাগারে। তার স্ত্রী সন্তান আত্মহত্যা করেছে। যেন ছাত্রলীগ একটা এতিমের সংগঠন। এখানে নেতারা আছে মাল কামানোর জন্য, কিন্তু কর্মীদের কাছে কেউই নাই। কারণ উপর মহল থেকে টাকাগুলো নেতা পর্যন্ত যদি 100% আসে, তার ভিতর থেকে 10% যায় কর্মীদের কাছে, বাকি 90% নেতাদের আয়েশ আমত আর ফুর্তির পেছনেই ব্যয় হচ্ছে। এটা বিগত 17 বছরে যখন সুসময় ছিল আমরা তেমনটাই দেখেছি। এখন দুঃসময়েও এই সমস্ত নেতারা বিদেশে তাদের আবাসস্থল টিকিয়ে রাখার জন্য ধান্দাবাজি, চিটিংবাজি, বাটপারি শুরু করেছে, যার প্রতিচ্ছবি এই ইমেজ। ভাই, আওয়ামী লীগে এত এত নেতা, বিগত 17 বছর কত না মেগা প্রকল্প, কত কিছুই না করেছেন আপনারা। হাজার হাজার কোটি টাকা এক একজন নেতা, এমপি, মন্ত্রীর পকেটে। কর্মীদের বেলায় 1 টাকা বের হয় না। এই টাকা নিয়ে আপনারা কই যাবেন? কবরে যাবেন? এখন বলতে পারেন যে ও তো বাগেরহাটের নেতা তো আলাদা, ওটা তো শেখ পরিবারের। অঞ্চল ভিত্তিক, অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা নেতা থাকে। যেমন ধরেন খুলনা অঞ্চলের এক নেতা, বাগেরহাট অঞ্চলের এক নেতা, তারপর রংপুর বিভাগের এক নেতা, যে ইনি রংপুর বিভাগের লিডার। তো এরকম প্রত্যেকটা আঞ্চলিক জায়গায় আলাদা আলাদা লিডার থাকে। কিন্তু কেন্দ্র বলে তো একটা জায়গা থাকে নাকি, যে কেন্দ্রটা ওই আঞ্চলিক নেতাদেরকে মেনটেন করে। কেন বিগত 1.5 বছরে, অর্থাৎ সরকার পতন হয়েছে আজকে প্রায় 1 বছর 8 মাসের কাছাকাছি, এই বিগত সরকার পতনের 1.5 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আওয়ামী লীগ কেন এটা তৈরি করতে পারে নাই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে কেউ অ্যারেস্ট হোক না কেন, তাদের কাছে একটা রুট চ্যানেল অনুযায়ী সহযোগিতা পৌঁছে যাবে? আচ্ছা, সহযোগিতা একদিন দিলেন, তারপরে আর কোনো খোঁজ খবর নাই। এই হচ্ছে রিয়েলিটি। যদিও কিছু বিচ্ছিন্নভাবে সহযোগিতার ঘটনা আমরা শুনি, কিন্তু সেটা রেগুলার না। এই যে এটাকে রেগুলার করার জন্য যে একটা কমিটি তৈরি করা বা একটা টিম তৈরি করে রাখা, এটা কিন্তু আওয়ামী লীগ এখনো বিগত 1.5 বছরে করতে পারেনি। সরকার পতন হয়েছে আজকে 1 বছর 8 মাস, এখনো পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আশায় বুক বেঁধে থাকে অমুক ভাই দেখবে, তমুক ভাই দেখবে, কিন্তু কেন্দ্র থেকে যে একটা তত্ত্বাবধান করা, সেটা কিন্তু ওই টিমটা কিন্তু এখনো গঠন হয়নি। যার কারণে কি হয়, কেউ একজন গ্রেপ্তার হলে ও অমুক তো অমুক এলাকা। ভাই, ও অমুক এলাকার না, ও বাংলাদেশি, আর ও আওয়ামী লীগ করে। যেহেতু ও বাংলাদেশি এবং ও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগেরও উচিত যে কোনো এলাকা, কোনো ভাই লীগ, কোনো গ্রুপিং, এগুলোর মধ্যে তৃণমূলকে না ফেলায়া একটা রেগুলেশন কমিটি তৈরি করে দিয়ে সেই রেগুলেশন কমিটির মাধ্যমে রেগুলার তার পরিবারের খোঁজ খবর নেওয়া, মানসিক শান্তি দেওয়া, মানসিক শান্তি বলতে আমি বলছি পরামর্শ, মানসিক পরামর্শ দেওয়া, এবং এই যে ফিউচারে আমরা দেখতেছি ও বের হয়ে আসবে, যে একটা সাহস দেওয়া, এইটা দেওয়ার মতো কি একটা কমিটি গঠন করার মতো কি সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের হয় নাই? এটা করতে কি রকেট সায়েন্স লাগে? এটা করতে কি আঞ্চলিকতা লাগে? লাগে না। শুধু ইচ্ছা লাগে, ইউনিটি লাগে, ঐক্যবদ্ধতা লাগে। কিন্তু ওই ঐক্যবদ্ধতা করতে গেলে গ্রুপিংয়ে তো ঝামেলা হবে। অমুক অমুকের, অমুক তমুকের, অমুক অমুক ভাইয়ের অনুসারী, তখন তো এইগুলো চলে আসবে।
আল্লাহই জানে সাব্বিরে কে কোন ভাগে ফালায় রাখছে। অমুক তো সাব্বির তো অমুক ভাইয়ের লোক। ভাই আমি কোনো ভাইয়ের লোক নই, আমি একদম স্বাধীন সত্তা। আজকে আওয়ামী লীগের দুঃসময়ে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের পতনটা জঙ্গি হামলার মাধ্যমে হয়েছে, তাই কথা বলছি। ফিউচারে যদি দেখি যে আওয়ামী লীগের এই চাটার দলেরা সেম একই অবস্থা করতেছে, তাহলে হয়তো আওয়ামী লীগ সমর্থন করা আমার দ্বারা হবে না, সরি। আমি আমার মতো করে নিউট্রাল প্ল্যাটফর্মে থেকে যতটা পারি মানুষের সেবা করে যাব, বাস এই পর্যন্তই। কিন্তু আওয়ামী লীগ নামে যেহেতু একটা রাজনৈতিক দল আছে, উচ্চপদস্থ নেতৃবৃন্দের প্যানেলও আছে, তো যেহেতু উচ্চপদস্থ নেতৃবৃন্দের প্যানেলও আছে আওয়ামী লীগের, কেন তারা ঐক্যবদ্ধভাবে একটা টিম গঠন করছে না? যে এদের কাজই হবে কে কোন জায়গায় মামলা খাইলো তার নথি সংগ্রহ করা, তার পরিবারের ডিটেলস সংগ্রহ করা এবং তাদের সঙ্গে কমিউনিকেশন বজায় রাখা, রেগুলার কমিউনিকেশন প্রতিদিন বা প্রতি 3 দিন পর পর। ভাই কি হলো, মামলার আপডেট কি, নেক্সট ডেট কবে, আর তোমরা চিন্তা করো না, আমরা দেখতেছি। ভাই মানসিক শান্তি দিতে টাকা লাগে না, শুধু একটু সদ ইচ্ছা হইলেই যথেষ্ট। এই টিমটা কিন্তু এখনো তৈরি হয় নাই, না আওয়ামী লীগের ভিতরে, না যুবলীগের ভিতরে, না ছাত্রলীগের ভিতরে, হয় নাই। কর্মীরা টাকা চায় না, কর্মীরা চায় মানসিক শান্তি। আর আওয়ামী লীগ এতটাই কৃপণ আর এতটাই অথর্ব দলে পরিণত হয়েছে, কর্মীদেরকে মানসিক শান্তি দেওয়া বা ফোন দিয়ে একটু খোঁজ খবর নিতেও তারা কৃপণতা বোধ করে। এটাই রিয়েলিটি। ওই খুলনা এলাকা তো শেখ পরিবার চালাইতো, ওই রংপুর এলাকা তো অমুক নেতা চালায়। ভাই সবই ঠিক আছে, প্রত্যেকটা এলাকার আঞ্চলিক নেতা আছে, সব ঠিক আছে, কিন্তু দিন শেষে প্ল্যাটফর্ম বা ছাতা তো একটাই, বাংলাদেশ আওয়ামী লীগ। সেই ছাতার নিচেই তো সব। তাহলে কেন আপনারা ওই যে অমুক নেতা চালায়, অমুক নেতা চলে গেছে কি দেখে কি তারপরে আর কোনো লেয়ার নাই? সবাইরে নিয়ে একটু কমিউনিকেশন তৈরি করেন। এই তোর এলাকায় কেউ অ্যারেস্ট হলে আমার ইনফরমেশন দিবি, এই একটা প্লেস তৈরি করেন। আজকে ধরেন একজন অ্যারেস্ট হইলো, কার কাছে বলবো? ওর এমপি ছাড়া ওর আর কোনো অভিভাবক নাই। সেই এমপিও যদি ফোন ধরে, তখন যদি ওই এলাকার একজন আওয়ামী লীগের ফেমাস রাজনৈতিক নেতা ফোন ধরে, তখন কেন? আঞ্চলিক তো একটা থাকবে, গ্রুপ তো থাকবে, যে গ্রুপের সঙ্গে রেগুলার ওই নেতা যোগাযোগ করে। ওই গ্রুপে কেন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না যে এই তোর উপজেলায় কারা কারা মামলা খাচ্ছে, ওদের পরিবারের ডিটেলস বাইর কর? কেন হবে না এগুলা? আজ পর্যন্ত আওয়ামী লীগের পতন হয়েছে বিগত 1.5 বছর, এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। কিন্তু প্রেস কনফারেন্স রেগুলার হচ্ছে, অমুক জায়গায় দৌড়াদৌড়ি, তমুক জায়গায় শিডিউল, এত বিজি শিডিউল সবার। বুঝলাম সেটা তো আন্তর্জাতিক উইংসের কাজ, যেটা তাদের একটু বিজি শিডিউল থাকতেই পারে, কারণ তারা কূটনৈতিক গোষ্ঠীদেরকে কমিউনিকেশনের কারণে, মেনটেন করার কারণে তারা রেগুলার সময় দিতে পারে না। কিন্তু এই আন্তর্জাতিক গোষ্ঠীর বাইরে সাংগঠনিক গোষ্ঠীটা কি করে? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অর্থ সম্পাদক পদ, যেই গালি আসতেছে, এখন গালিটা না দেই, যেই লোকগুলা হোল্ড করে আছেন, তারা কি করেন? তারা একটাবার চিন্তা করছেন না। সবাই ধান্দাবাজিতে নেমে গেছে। কেন এরকম হবে? কেন সব দায় নেত্রী শেখ হাসিনার একার নিতে হবে? কেন আবার আপনাদের অপকর্মের ব্লেমটাও শেখ হাসিনাকে নিতে হয়? কেন? এই যে জুলাই 2024-এর পর মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে কয়টা মামলা হয়েছে, আলটিমেট এজেন্ডা কিন্তু বা আলটিমেট টার্গেট কিন্তু ছিল নেত্রীকে দাবায় রাখা। কেন? কারণ তারা বুঝে গেছে আপনাদের মতো অথর্ব নেতারা কিচ্ছু করতে পারবে না। এই দলটাকে যদি বাঁচিয়ে রাখে, একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাঁচিয়ে রাখছে। তাকে বন্ধ করতে পারলে পুরো আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ। যেটা হাসনাত আবদুল্লাহ বলে যে আওয়ামী লীগ একটা ক্লোজড চ্যাপ্টার, বলে না? বলে। তা আমাদের নেতা কর্মীদের কর্মকাণ্ড দেখেই বলে। আমাদের নেতা কর্মীরা যারা আছে, কর্মী বলবো না, আমাদের শুধু নেতারা, এরা কি করে? আপা এই করতেছি সেই করতেছি বলে টাকা নিয়ে আসে ঠিকই, মাঠ পর্যায়ে সেটা প্রপারলি এক্সিকিউট হয় না। 90% পকেটে রেখে 10% দিয়ে কাম চালায় দেয়। এই হচ্ছে রিয়েলিটি। দেখাচ্ছে কাগজে কলমে। আল্লাহই জানে। এখন আমার সন্দেহ হচ্ছে, এই যে সাদ্দামের পরিবার আত্মহত্যা করার পর আমার সন্দেহ হচ্ছে, আমি জেলে থাকার সময়ে যেই মানুষগুলো আমাকে হেল্প করছে, আমি তো আমার বাপের কাছ থেকে শুনছি, সেটার তালিকা আমার আছে, কার কার কাছ থেকে কি কতটুকু হেল্প পাইছি। এগুলা ছাড়া কে কোন জায়গায় আমার কোনভাবে যে বিক্রি করছে আল্লাহ মাবুদ জানে। মাঝে মাঝে এটা ভয় হয় যে এই মানুষগুলো, এই বাটপারগুলো আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলটাকে মিস ইউজ করছে। আজকে হাসান মাহমুদ হাজার হাজার কোটি টাকার মালিক, সে শুনলাম 100 কোটি টাকা দিয়ে নাকি বাংলাদেশ থেকে ভেগে আসার সময় সেফ এক্সিট নিছে। ওই টাকাগুলো দিলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কি সুসংগঠিত হইতে পারতো না? ও
ওটা দেবে না। টাকা দিয়েছে কোথায়? যারা তাকে সেফ এক্সিট দিয়েছে। 100 কোটি 150 কোটি টাকা পানির মতো খরচ করতে পারলেন, অথচ তৃণমূলের ক্ষেত্রে 1 টাকা বের হয় না। এই হচ্ছে লিডারশিপ ওদের। এরা মূলত কূটনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিনা জানি না, এটা কি করতেছে তাও জানি না। হয়তোবা দল তাদেরকে মূল্যায়নও করবে, এমপির টিকিট পাবে, সংসদেও আসবে, গুড। কিন্তু তৃণমূল কি করবে? ওই আগেও তৃণমূল যেরকম ঘটিবাটি সমান, এখনো তৃণমূল ঘটিবাটি সমান। আওয়ামী লীগের নির্দিষ্ট অর্থনৈতিক চেইনগুলা জিম্মি থাকবে কেন? এটা আমি এক্সাম্পল দিচ্ছি, হাসান মাহমুদের বিষয়টা জাস্ট আমি এক্সাম্পল দিলাম। তো এগুলো সেফ এক্সিট নেওয়ার জন্য চিপায় পড়লে হাজার হাজার কোটি টাকা বের হয়, অথচ কর্মীদের বেলায় 1 টাকা না করি বের হয় না কেন? জুলাই আন্দোলনে আমরা দেখেছি আমাদের নওফেল সাহেব বেশ ভালোভাবেই জুলাই আন্দোলনে যারা চট্টগ্রাম জোনে যারা আন্দোলন করেছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবারে যায় ঠিক তিনি সান্ত্বনা দিচ্ছেন। কই পরবর্তীতে কি ক্ষমতা টিকায় রাখতে পারেন নাই। আওয়ামী লীগ সবসময় কর্মীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়েই ক্ষমতায় যাচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কর্মীদেরকে একটু দেখভাল করেন, খোঁজ খবর রাখেন, তবেই তো কর্মীরা আরও সুসংগঠিত হবে। ব্যাচের পর ব্যাচ তৈরি করেন। এই একটা জায়গায় স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা কিন্তু আপনাদের থেকে আগায়া, তারা কিন্তু তাদের কর্মীদের ব্যাপারে সচেতন, কারণ তারা খুব ভালো করেই জানে তাদের কর্মী না থাকলে ইন্টেলেকচুয়ালি তারা অলরেডি ফেইলার, সাংগঠনিকভাবেও তারা ফেইলার হবে। এই বিষয়গুলো খেয়াল রাখেন। আওয়ামী লীগ ইন্টেলেকচুয়ালি অনেক হাই, এটা ঠিক আছে, কিন্তু সাংগঠনিকভাবে টোটাল লুজার। এটা রিয়েলিটি।